আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? ভালো আছেন? ভালো আছেন সবাই? ভালো তো অবশ্যই থাকতে হবে। ভালো তো থাকতে হবে। চেয়ারম্যানের বাড়িতে সরকারি বাতার মেশিন। ভদ্রলোক, ওনার বাড়ি এই অভদ্রলোকে, এই অভদ্রলোকটায়, এই যে এই অভদ্রলোক, উনি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই চেয়ারম্যানে যত বিধবা ভাতা আছে, যত এই বয়স্ক ভাতা আছে, যত ভাতা আছে, সমস্ত ভাতা সে আত্মসাৎ করত। তার বাড়ি থেকে প্রায় কয়েকশো মোবাইল নাম্বার এবং মোবাইল পাওয়া গেছে 775টা না কয়টা মোবাইল, শুধু 700 না, সরি ওটা বলবি যে মানে 75টা মোবাইল ছিল। ছোট মোবাইল গুলো আছে, একটা ভিতরে 2-3টা সিম ব্যবহার করা আছে, 2টা সিম, এইগুলো। তা এই যে অবস্থা দেখেন, এদেরকে কি করার? মানুষের বয়স্ক ভাতা, এই এরকম অনেক ভাতা তো আছে, বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, অনেক ভাতা আছে। এই ভাতার টিয়া সব এই ভদ্রলোক খাই ফেলাইছে, সব এই লোক খাইছে। চিন্তা করা যায়? বলেন যে এদেরকে কি শাস্তি দেওয়া দরকার? এদের দৃষ্টান্ত শাস্তি, এমন শাস্তি জনসম্মুখে দেওয়া হোক যেন অন্য অন্য প্রতিনিধিরা দেখার পরে তারা যেন একটু হইলো বুকের মধ্যে কাঁপে, যে মাগার ধরা খাইলে না জানি কি করে। আমি এটা জোর দাবি জানাই যে এদেরকে, এই যে বছরের পর বছর এতগুলো মোবাইল বাণিজ্য করে তারা এই যে মানুষের বাধা, রাষ্ট্রীয় সম্পদ, টাকা, মানুষের হক মেরে খাইছে, এদেরকে রাস্তা মানে এই যে চৌরাস্তার মধ্যে দাঁড় করায়া জনসম্মুখে শাস্তি দেওয়া দরকার। জনসব টাঙ্গায় থুইতো, সবাই একটা একটা করে ইয়াটা বাইরেইতো, অন্য অন্য প্রতিনিধি দেখতো যে না, ভবিষ্যতে যদি আমি এমন করি তাহলে আমারও এমন অবস্থা হইল। আপনারা কি বলেন? আপনারা কমেন্ট বক্সে বলবেন যে ওনার কি শাস্তিটা দরকার। এই যে অবস্থা একটু চাইয়ে দেখেন কি করছে, সমস্ত বাতা বাতা খাইলেছে মোবাইলের কারখানার বাড়িতে। চিন্তা করা যায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য। জানতে চাই এবং জানাতে চাই আপনার